যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া। দেখো বাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো বাসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো বাসিয়া। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি এখন যাচ্ছি ওপরে ফুল তুলতে, আর ছেলে বুবাই মেয়ে সব ওপরে রয়েছে আর মা ঘুমোচ্ছে। তো ওই যে ফুল টুল তোলা হয়ে গেছে, আর নিচে গাছে কটা ছিল সেগুলো তুলে নিয়েছি আগে। তারপর চলে যাব পুজো দিতে, আর পুজো দেওয়ার আগে ছেলেকে আর মেয়েকে মানে ওদের খাবারটা ঠিকঠাক করে রেখে যাবো। চকোস দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি, তো মেয়ে তো খেতে পারবে না, শক্ত থাকে একটু না ভিজলে, ওর জন্য। আর এই যে পুজো দিতে দিতে দেখি ছেলে মেয়ে চলে এসছে এখানে, আর মেয়ে এসছে ওর নকুলদানা খাওয়ার জন্য ওর ঠান্ডায়। তারপর আমি পুজো দিতে দিতে মা দেখলাম চা করতে বসলো, তো মা চা করেছে। তারপর চাটা খেয়ে দিয়ে আমরা এই বিছনাটা ঠিক করতে চলে এসেছি, আর আজকে একটু লেটই হয়ে গেছিলো। তো এই বিছানা ঠিকঠাক করে কিছু বাসন কমিয়ে নিলাম, আর ছেলে মেয়ে ওই ঘরে রয়েছে, মা রান্না করছে। আমি ডিম নিয়ে আসতে গেছিলাম, তো বাড়ির কাছেই 3-4টে বাড়ি পরে এই গলির মধ্যে। তো ওই ডিম আনতে গেছিলাম, আর এখানটা দেখো পরিষ্কার করে দিয়েছি। এখানে আজকে শনিবার আকাশ স্যার আসবে, আসবে তো 11টার সময় আসবে, আর এখন বাজে 10টা বাজেনি এখনো। আর এখন ছেলেকে খাই নেবো, নাহলে ওর খেতে দেরি হয়। তো আর স্যার একটু 11টার আগেই চলে আসছে কদিন ধরে, তো খাওয়াটা ঠিক হয় না। তো একটু পরে এখন ছেলেকে খাইয়ে নেবো, আর তারপরে মেয়েকে খাওয়াবো। তো চলো, মেয়ের ওই ঘরে কাজে ঘ্যান ঘ্যান করছে, বুঝলো, ঘ্যান ঘ্যান করছে, তো দেখি ওর কী হয়েছে। তারপর সমস্ত কাজ সেরে এই যে স্নান করে নিয়েছি আমি, আর মেয়ে ঘুমোচ্ছে এই ঘরে, আর বুবাইও ঘুমোচ্ছে, আর ছেলে ঘুমোচ্ছে ওই ঘরে। মা আজকে মেয়েকে ঘুম পাড়িয়েছে, তো এই ঘরে শুয়ে দিয়েছে ওর জন্য। দেখটা ঘুমায় গেল, দাদা ঘুমোচ্ছে ওই ঘরে এখনো, 12টার সময় ঘুমিয়ে দেখতে সময় এই ঘুমটা আর ঘুমানো নেই, কিন্তু দিনের এইটুকু ঘুমানো। কেন এরকমটা, কেন এত ঘুম কম কেন? রাতের বেলা ঘুমাবে, বারবার উঠে যাবে, প্যাঁ 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 করে যাবে, বিছানার মধ্যে করে খেয়ে যাবে। এরকম কেন ঘুমটা, এরকম কেন? পড়ুক, ক্লিপটা পড়ে গেছে নিচে, পড়ুক পড়ুক। এই তাতে উঠে বলি কেন, তাতে উঠে বলি কেন? তুই বল, তুমি লা কি বিস্কুট? এই সুপারগুলো ছিল না, সুপার আর আছে এক ধরনের বিস্কুট, বেকারি। আর আজকে রান্না হচ্ছে ভেন্ডি সিদ্ধ একটা আছে, আর ওটা হচ্ছে আলু আর ফুলকপির কালিয়া, উচ্ছে ভাজা, আর ঘ্যাটকোল বাটা। ওখানে ছেলে মেয়ের জন্য ডিম সিদ্ধ করেছি, আর এখানে আগের দিনের ডাল ছিল, আর একটু সয়াবিন ছিল। তো এখন বাজে 3:30 বেশি 35 বাজে, আর খাওয়া দাওয়া হলো। এই যে মুখটুকু না চলে যাচ্ছে, বিশেষ করে এই জায়গাটা। ওই জেঠি, পাশের বাড়ি একটা জেঠি আমের আচার দিয়ে গেলো, আর ওরা না প্রচুর ঝাল খায়, তো মাঝে মাঝে তো তরকারিও দেয়, সেগুলো খেয়ে আমার মানে জানো তাই অবস্থা হয়ে যায়। আর আজকে আচার দিয়েছে দেখে আর লোভ সামলাতে পারলাম না, ও একটু নিল, আর একটুখানি খেলাম, আবার ফ্রিজে রেখে দিয়েছি, পরে নেব। আর দারুণ হয়েছে, কিন্তু প্রচণ্ড ঝাল। আমার মানে এই ঠোঁট, নিচের এই ঠোঁটটা আর এই জায়গাটা পুরো জ্বলে যাচ্ছে, আমার এখন ঠিক হয়নি। আর বাসন টাসন আর মাজতে পারলাম না, পরে মাজবো সন্ধ্যেবেলা। তো একটু উপরে আসলাম, এসেও শান্তি নেই, থাকতে পারছি না, আবার চলে যাবো নিচে, খুব গরম, তো থাকা যাবে না, উপরে যাবো এখন নিচে। চলো পরে আবার দেখা হচ্ছে। তো এখন বাজে 4:30, আর এই যে মা গেল ডাক্তারের কাছে, বুবাই নিয়ে গেল, ও টাটা টাটা করে যাচ্ছে। আসো ঘরে আসো। তো গেল, আমি বললাম যে ছেলেকে বললাম যে তুই যা, বুবাইকে বললাম তুমি নিয়ে যাও,
মানে এত চিল্লামিল্লি করছে, আমি সহ্য করতে পারছি না। আর গরমে না মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার, সহ্য করতে আমি জাস্ট পারছি না, কি বলবো। তো এই যে চাদরের মধ্যে আবার মেয়ে আজকে পটি করে দিয়েছে, আবার এখন চাদরটা পাল্টাবো। আর পাল্টিয়ে দেখি মেয়ে ঘুমায় নাকি, মনে হয় না ঘুমবে। আমার প্রচণ্ড ঘুম লাগছে, মাথা যন্ত্রণা করছে, তাকিয়ে থাকতে পারছি না। মনে হচ্ছে যেন চোখ বন্ধ করে থাকলে আর কি ভালো হবে। তো বাইরে যে জামা কাপড় ছিল সেগুলো টুকটাক সবই নিয়ে এসেছি, আর রাখিনি। তো এখানে মেলে দিয়েছি ভেজাগুলো, আর এই তিনটেই ভেজা, আর সব শুকিয়ে গেছে। এই কি মুখে দিচ্ছিস, ফেলে দে। তো এখন চাদরটা চেঞ্জ করে দেখি মেয়ে ঘুমোয় কি। কি 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 হয়েছে? তুমি যাও নিয়ে আসো, যাও বল নিয়ে আসো। কোথায় গেছে দেখি তো, ওই যে চলে গেছে ওখানে। যাও নিয়ে আসো, যাও যাও নিয়ে আসো, যাও। তুমি তুমি আনবে না? তুমি নিয়ে আসো, তুমি নিয়ে আসো, তুমি নিয়ে আসো, যাও যাও যাও। আমি যে চাদর পাচ্ছি তো, যাও তুমি যাও নিয়ে আসো, যাও। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে ম্যাগি বানাতে। ছেলে খাবে ম্যাগি, মেয়েকে দিলাম দুধ, আর ওই যে তখন দেখলে না বিস্কুট নিয়েছে, তার সঙ্গে যেরকম পাউরুটি, এখানটা আমি একটু খেয়েছি, এরকম পাউরুটিও নিয়েছে 1 প্যাকেট। তো মেয়েকে অর্ধেক পাউরুটি দিয়ে দুধ গরম করে দিলাম, আর দুধ জাল হচ্ছে, এখন চা করবো। ছেলের ম্যাগি হচ্ছে, রাতে মেয়ের রুটি করব। আর হচ্ছে আজকে রান্না হয়েছিল আলু ফুলকপি কী বলে কালিয়া, তো ওটা দিয়ে না আমার লুচি বেশ ভালো লাগে। তো কটা লুচি করবো, বেশি না, 5-6টা মতো করবো। আর আগের দিনে বোঁদে এনেছিলাম, তোমরা দেখেছিলে, তো বোঁদেটা এখনও রয়েছে। তো লুচি দিয়ে বোঁদে দিয়ে আর ওই তরকারিটা দিয়ে জমে যাবে আজকে। তো এই যে লুচি ভাজা শুরু করে দিয়েছি। আর মানে লুচির কথা আমার মাথায় ছিল না, মাই হঠাৎ করে মনে করালো, তারপর ছেলে শুনেছিল, আর ছেলে তারপর দিয়ে বায়না করছিল। তো যাই হোক, এখন ফটাফট ভেজে নেবো। আর একেবারে বেলে নিয়েছি, 10টা মতো হয়েছে। আমার ছেলে যেমন ভালোবাসে, তার সঙ্গে সঙ্গে ছেলের মাও খুব ভালোবাসে। আর বেশি না, ছেলে দুটোর বেশি আর খেতে পারে না, আর ছেলের মা 3টে কি 4টে, ব্যাস, তারপরে আর পারে না। তো এই হলো। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। তো সবাইকে টাটা, কেমন লাগলো জানিও।